বলে খালে না গোলামি না আজাদি গোলামি না আজাদি ইনকিলাব 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 দিল্লি লাদাখ নারায়ে তাকবীর ইসলামী ছাত্র শিবির এই জায়গাতে তোমার ভাই সাতক্ষীরাবাসী জেগে উঠেছে, রব উঠেছে। সামনে কারা, পিছনে কারা, তুমি দেখো, দেখে যাও। ঢাকাতে সবাই পারবেন না কেন? রাজশাহীতে তালে তালে তাল মিলিয়ে সবাই মিলে একই সাথে ছুড়ে ছুড়ে সুর মিলিয়ে ঢাকাতে রাজশাহীতে নারে থাকবে ইসলামী ছাত্র শিবির। মাইকটা ক্লিয়ার করে। সবাই পিছাই যান। সম্মানিত ভাইরা, আপনারা যাতায়াতের সুবিধার্থে অবশ্যই রাস্তার উপর দাঁড়াবেন না। শুধুমাত্র এই যে বাম সাইডের ভাইরা সবাই মাঝ বরাবর চলে আসেন, এই সাইডের ভাইরা সবাই মাঝখানে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র প্রহরী মেধাবীদের প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে আয়োজিত সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বন্ধের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ উত্তর সমাবেশে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্র নেতা আল মামুন ভাই, উপস্থিত সাতক্ষীরা শহর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, প্রাণ প্রিয় সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থী ভাইয়ের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয় অবগত আছেন 2024-এর 5ই আগস্টের পরে আমরা ভেবেছিলাম বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। আমরা ভেবেছিলাম সন্ত্রাসীদের অস্ত্রের ঝঞ্ঝানি থেকে ক্যাম্পাসগুলো বিরত থাকবে, কিন্তু লক্ষ্য করলাম নব্য ফ্যাসিবাদ রূপে আকার ধারণকারী আরো একটি ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ক্যাম্পাসগুলোতে নতুন ভাবে শিক্ষার্থীদের অধিকার হরণের চেষ্টায় মেতে উঠেছে। শুধু তাই নয়, আমরা লক্ষ্য করলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য ছাত্রদল নামক নব্য সন্ত্রাসী সংগঠন নতুন করে পরিকল্পনা এসেছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক চেষ্টা করা করেছিল। ছাত্রদল নয়, আমরা লক্ষ্য করেছি বিএনপির কেন্দ্রীয় বিভিন্ন দায়িত্বশীল, বিএনপি পন্থী বিভিন্ন শিক্ষক, বিভিন্ন আইনজীবীরা, বিএনপির হাইকমান্ডাররাও নিজেরাই তত্ত্বাবধান করে শিক্ষার্থীদের অধিকার হরণ করেছে। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, 5ই আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ইসলামী ছাত্র শিবির ঘরে বসে থাকবে না।
24-এর 5ই আগস্টের মতো নতুন বিপ্লবের অনুপ্রেরণা নিয়ে আমরা আবার রাজপথে দুর্বল আন্দোলন গড়ে তুলব। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, আমরা আজকে দুঃখের সাথে জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের কিংবা দেশের একদল ছাত্র সংগঠন, চান্দাবাদ ছাত্র সংগঠন, আদুভাই মার্কা ছাত্র সংগঠন, এরা কিভাবে বসবে ছাত্রদের ন্যায্য অধিকার? আদুভাই মার্কা ছাত্ররা, চান্দাবাদ মার্কা ছাত্ররা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার সম্পর্কে কথা বুঝতে পারবে না। তারা শুধুমাত্র মেধাবী শিক্ষার্থী, যারা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নেতৃত্ব দেয়, তারাই তো বুঝবে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার কোনটা, শিক্ষার্থীদের জন্য কোনটা উপকারে আসবে, কোনটা উপকারে আসবে না, এটাই বুঝবে শুধুমাত্র রানিং স্টুডেন্ট তারাই। আদুভাই মার্কা স্টুডেন্টরা, আদুভাই মার্কা নেতৃত্ব পর্যায়ে যারা আছে, এরা ছাত্রদের ন্যায্য অধিকারের কথা বলতেও পারে না, বুঝতেও পারে না। আমরা ধিক্কার জানাই এই সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদেরকে। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বশেষ স্পষ্টভাবে এই ছাত্র সংগঠনকে সতর্ক করে বলে দিতে চাই, আপনারাও আমাদের প্রিয় ভাই, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে আমরা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ক্যাম্পাসগুলো করতে চাই। আপনাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, দুঃখ নেই, কিন্তু যখন আপনারা আমাদের শিক্ষার্থীদের অধিকার হরণ করবেন, শিক্ষার্থীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন, আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসতে বাধ্য হব। সংগ্রামে উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের এই বিক্ষোভ উত্তর মিছিলের সমাবেশে বক্তব্য রাখবেন স্বাধীনতার সার্বভৌমত্বের তন্ত্র প্রহারী মেধাবী শিক্ষার্থীদের প্রিয় ঠিকানা শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাতক্ষীরা শহর শাখার সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্র নেতা আল মামুন। বক্তব্য রাখবেন মেধাবী ছাত্র নেতা আল মামুন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সংগ্রামী উপস্থিতি, আমরা লক্ষ্য করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ স্থগিত করা হয়েছে। এই ছাত্র সংসদ স্থগিত হওয়ার প্রতিবাদে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত চালু করার দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাতক্ষীরা শহর শাখার সম্মানিত সেক্রেটারি মেহেদী হাসান ভাই, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক কাজে নিয়োজিত প্রশাসনিক কর্মকর্তা, সামনে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের ঝান্ডাবাহী কর্মী বাহিনী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের 1400 ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষ জীবন দেওয়ার বিনিময়ে, অসংখ্য মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হারানোর বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছিলাম, যে বাংলাদেশের সকল ছাত্রদের প্রত্যাশা ছিল বাংলাদেশের সকল ইউনিভার্সিটিগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়ন হবে। তারই ধারাবাহিকতায় যখন বাংলাদেশের 5টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো এবং সেই নির্বাচনে যখন মেধাবী স্টুডেন্টরা যখন ছাত্র দলকে বয়কট করলো, তখন তার ভয় নির্বাচন স্থগিত করে দিয়েছে, নির্বাচন নিয়ে বিভিন্ন টাল বাহানা শুরু করে দিয়েছে। একটি ছাত্র সংগঠনের দায়িত্ব হল ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, ছাত্রদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করবে। কিন্তু ছাত্র দলকে আমরা দেখছি ছাত্রদের অধিকার নস্যাৎ করার ষড়যন্ত্র তো মেতে উঠেছে। সংগ্রামী উপস্থিতি, আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার, তারা দিনের ভোট রাতে করার মাধ্যমে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার তারা ক্ষুণ্ণ করেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদল, তারা ছাত্রদের ভোটাধিকার বন্ধ করার মাধ্যমে ছাত্র
সাথী বন্ধুগণ, আওয়ামী লীগকে যেভাবে এদেশের মানুষ তাদেরকে যেভাবে ঘৃণার চোখে দেখছে, তোমরা যদি তাদের প্রতি হতো, তোমাদেরকে দেশের মানুষ ঘৃণার চোখে দেখবে। সাথী বন্ধুগণ, আমরা বলতে চাই যে ছাত্র দলের নেতা কর্মীদের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই তাদের অধিকাংশ নেতা কর্মীর ছাত্রত্ব নেই। সুতরাং যাদের ছাত্রত্ব নেই, তারা ছাত্রদের পাশ বুঝবে না, এটাই স্বাভাবিক। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বলতে চাই ছাত্রলীগের পদধ্বনি ছাত্র দলের ভিতর থেকে আমরা শুনতে পাচ্ছি। তোমাদের আমরা সাবধান করতে চাই, তোমরা যদি স্বৈরাচারী মনোভাব নিয়ে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার নিয়ে ফিরবিরি গেল, এদেশের ছাত্র জনতা তোমাদেরকে সে দিবে না। সাথী বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি ইতিপূর্বে বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলকে এদেশের মেধাবী ছাত্র ছাত্রীরা বয়কট করেছে। সুতরাং তোমরা যদি সেই পথে আবার হাঁটতে থাকো, তাহলে আগামী জাতীয় নির্বাচনে তোমাদের মাদার সংগঠন বিএনপিকে লাখ কাটে গিয়ে দেবে দেশের জনগণ। বন্ধুগণ, আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, রক্তের উপর দিয়ে আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার হরণ করার জন্য নয়, ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। সুতরাং আপনারা আপনাদের শুভবর্তী রুরাই হবে এবং ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আজকের এই বিক্ষোভ মিছিল থেকে সেই উদাত্ত আহ্বান থেকে আজকের এই বিক্ষোভ মিছিলে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা আমাদের এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।